হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটা মজা জিনিস দেখাবো। গ্রাম বাংলায় আর কি এগুলো সচরাচর দেখা যায়, কিন্তু আপনার শহরের মানুষ আসলে এগুলো আসলে জানে না কিংবা দেখেও নাই। তো চলেন আপনাদের আজকে দেখাই মজার জিনিস। তো আমার সামনে আজকে একটা টলি যাইতেছে। টলি বলতে অনেকে সিএনজি বলে আর অনেকে টলি বলে, যাই হোক। তো আমি এই যে সামনে যে টলিটা, এটার মধ্যে আপনার দেখাবো যে দেখেন কীভাবে গরু নিয়ে যাইতেছে। হয়তো এটা কোনো হান থেকে আনছে, কিংবা হয়তো মেয়ের বিয়ের জন্য দেশ গ্রামে এরকম হয় যে 4 ঠ্যাং নাকি দেওয়া লাগে, সেজন্য আপনারা দেখতে পারতেছেন অবশ্যই যে দেখেন গরু। টলির ভিতরে যেটা লাল রঙে দেখতেছেন এটা কিন্তু গরু। তো আর পাশে যেটা বসে হয়েছে এটা কিন্তু গরু না, এটা মানুষ। তো আপনারা ওটারে গরু মনে করেন না, দুই মানুষের মাঝখানে দেখেন ওদের সামনের দিকে ঘুরে রাখছে ড্রাইভার দিকে। তো ওটা হলো গরু নিয়ে যাইতেছে, কারণ এই মেয়েটা মনে হয় সম্ভবত নতুন বিয়ে হয়েছে। তো হয়তো মেয়ে জামাই বাড়ি গরু দিবে, এই জন্য গরুটা নিয়ে যাইতেছে। তো এই হলো দেশের অবস্থা। দেশের অবস্থা হচ্ছে কি, দেশ গ্রামে যদি মেয়ে বিয়ে দেয় তাহলে নাকি 4 ঠ্যাং দিতে হয়। 4 ঠ্যাং বলতে গরু দিতে হয়। তো সেই জন্য হয়তো গরু নিয়ে যেতেছে, তা নাহলে হয়তো কারো ওখান থেকে আনতেছে, কিন্তু বেচার জন্য নিতেছে না। আজকে বেচার কোনো সময় না, আর আজকে কোনো হাট না। তার মহিলা মানুষরা কখনো গরু বেচতে পারে না। আর ওনারা যেভাবে নিয়ে যাইতেছে, ওই সাথে পাশে যে বসে আছে উনি কিন্তু আপনার নতুন মনে হয় বিয়ে হয়েছে। তো লাল কাপড় পরাই আছে আর অল্প বয়স। তো সব কিছু মনে হলো যে গরুটা হয়তো মেয়ের জামাই বাড়ি দিয়ে আসবে, এই জন্য নিয়ে যাইতেছে। যাই হোক, তো আপনারা দেখলেন যে এই হলো দেশের পরিস্থিতি। কারণ আপনারা যখনই দেড় গ্রামে মেয়ে বিয়ে দেয়, তখন হয় যৌতুক, আর তা নাহলে দেয় স্বর্ণ, তা না হলে আপনার ঘর সাজাই দিতে হবে। তা তা না হলেও আপনার গরু এটা দিতেই হবে। কারণ 4 ঠ্যাং অনেকেই দেয়, যে 100%-এর মধ্যে 80% মানুষই দেড় গ্রামে দেয়। তো আপনাদের দেখালাম একটা মজার জিনিসটা। তো আপনারা দিকে কতটুকু মজা পাইলেন তো অবশ্যই জানাবেন। আর দেখেন গ্রামের পরিবেশ, তো রাস্তাঘাট দেখেন কি সবুজে ঘেরা। আর এটা মনে করেন যে সাইডটা ফাঁকা, তো রাস্তাটা চলতে অসাধারণ লাগে, পরিবেশটা অন্যরকম। তো যারা গ্রামে চলে অভ্যস্ত তারা কিন্তু শহরে বেশি দিন থাকতে পারে না, শহরে গেলে আর ফাঁপড় হয়ে যায়। কারণ ওনাদের নাকি রুমটাই হয়ে জায়গা হলো আর কি আর বলবো, তো বলার হয়তো অনেকে মাইন্ড করবেন, তার যাই হোক নাই বলি। আর আমাদের দেশ গ্রামে যেটা একটা রান্নাঘর, ওইটা দেখা যাচ্ছে যে ঢাকা শহরে একটা হইতেছে থাকার রুম হয়ে যায়। তা এরকম একটা অবস্থা, সেজন্য গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশ মিলে না। আবার আরেকটা জিনিস হচ্ছে, গ্রামে কিন্তু সচলাচলই দেখা যায় যে এক একজনের এক এক রকম মডেল। গ্রামে থেকে যারা শহরে যায় চাকরি করে তারাও মডেল হয়ে যায়, কিন্তু গ্রামে আসলে আর কিন্তু ওই পরিবেশ কেউ দেখতে পারে না। কারণ হয়তো কেউ গেঞ্জি পরতেছে, তা নাহলে মনে হয় যে প্লাজো পরতেছে। একটা বাঙালি মেয়ের কিন্তু সবচাইতে উত্তম জিনিসটাই হচ্ছে তার হয়তো ভালোভাবে 3 পিস পরা, শরীর ঢাকা রাখা, কিংবা শাড়ি পরা। বাঙালির সবচাইতে জিনিস হলো শাড়ি। আগেকার আমাদের দেখতাম যে মাও চাষিরা শাড়ি বেশিরভাগই পরতো, তারপরে যুগ আইলো মেক্সি। তো মেক্সি সবাই পরে না, 2-1 জনে পরে, শাড়িটা বেশি হতো। আর এখন বর্তমানে শাড়ি তো পরেই না, মনে করেন যে প্লাজো, লেহেঙ্গা, তারপরে মনে করেন যে গেঞ্জি তো আছে, এটা মনে করেন যে বলার মতো না, গেঞ্জি পরবেই। তো এই হলো অবস্থা। যাই হোক, আপনাদের ছোট একটা ভিডিও তুলে ধরছিলাম। তো আপনারাও ভালো থাকবেন, আর যে যেখানে থাকেন সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন একটু মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ আছে যে যারা এক সময় আপনাদের পাশে ছিল, তারা কিন্তু হয়তো এখন আপনি তাদের পাশে নেই। তো আপনার চেষ্টা করবেন যারা আপনাদের পাশে শুরুতে ছিল দুঃখের সময়, আপনি জানি তাদের দুঃখের সময় পাশে থাকতে পারেন।